আমার প্রিয় দর্শক বন্ধুরা, নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদের নিয়ে যাব লাহিড়ী বাবার আশ্রমে। ব্যান্ডেল স্টেশন থেকে টোটো ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম আধারালয় অর্থাৎ লাহিড়ী বাবার আশ্রম। পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্যান্ডেল চাষ ও রাজহাট সংলগ্ন এলাকায় অবস্থিত আধারালয় বা লাহিড়ী বাবার আশ্রম একটি আধ্যাত্মিক কেন্দ্র, যার ইতিহাস আধুনিক হলেও এর পটভূমি বেশ গভীর। যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই আশ্রমটি গড়ে তোলা হয়েছে। লাহিড়ী বাবা অর্থাৎ যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী, যিনি ক্লিষ্ট গৃহী মানুষদের আর্থিক উন্নতির জন্য এক মুক্তির পথ দেখিয়েছিলেন। মনোমুগ্ধকর আশ্রমের পরিবেশ এক কথায় অনিবার্য। শান্ত, সুন্দর আর পরিচ্ছন্নতায় ভরা এই আশ্রম এক অপূর্ব পবিত্রতা বহন করে। লাহিড়ী বাবা সংসারবদ্ধ জীবের মুক্তির উদ্দেশ্যে দীক্ষা নিয়েছিলেন তার পূর্বজন্মের গুরু বাবাজি মহারাজের কাছে। আধারালয় আশ্রমটি কোনো প্রাচীন ঐতিহাসিক স্থান নয়, বরং এটি 21 শতকের শুরুতে নির্মিত একটি আধুনিক আধ্যাত্মিক স্থাপত্য। এই আশ্রমটি নির্মাণের সূচনা হয় 2003 সালে। দীর্ঘ প্রায় 13 বছর ধরে এই মন্দিরের নির্মাণ কার্য চলে এবং 2016 সাল নাগাদ এটি একটি পূর্ণাঙ্গ রূপ পায়। এখানে রয়েছে মা দুর্গার সুন্দর একটি মূর্তি, যা 4 জন কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে। আধারালয়ের প্রধান গেট দিয়ে ঢুকে প্রথমে চোখে পড়বে জগদ্ধাত্রী মন্দির। আশ্রম পিতা সাধনকালে একবার দেবী জগদ্ধাত্রী দেবীর দর্শন পেয়েছিলেন, তাই এই জগদ্ধাত্রী মন্দিরের অবতারণা। বাবাজি মহারাজের যুগ দীক্ষা পরম্পরায় ষষ্ঠ প্রাণপুরুষ শ্রী সুদীপ ব্যানার্জি এই মন্দির তৈরির পেছনে, যিনি নিজের মন, প্রাণ ও ইঞ্জিনিয়ারিং বিদ্যাকে কাজে লাগিয়ে তিনি হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পিতা শ্রী দিলীপ বন্দ্যোপাধ্যায়। 2003 সালের 15 সেপ্টেম্বর উদ্বোধন হয়েছিল শ্রী বিষ্ণু মোক্ষধাম। 2016 সালেই প্রথম বসন্ত উৎসব উদযাপনের মাধ্যমে আশ্রমটি ভক্ত ও দর্শনার্থীদের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়। 1865 খ্রিস্টাব্দের 15 জানুয়ারি লাহিড়ী মহাশয় গুরুদেবের আজ্ঞা শিরোধার্য করে সংসারে ফিরে এলেন। শুরু হলো তার গৃহী জীবন। আসলে তখন তার জীবনে আমূল পরিবর্তন ঘটে গেছে। বাবাজি মহারাজের ক্রিয়াজও লাহিড়ী বাবাই প্রথম প্রচার করতে লাগলেন। লাহিড়ী বাবার প্রথম দীক্ষিত ব্যক্তি ছিলেন বেনারসের কেদারেশ্বর মন্দিরের এক ফুল বিক্রেতা। সাম্যের বার্তা নিয়ে চলতে লাগলো তার ক্রিয়া দীক্ষা। জাতি, ধর্ম, পদ নির্বিশেষে বহু আর্ত মানুষ তার কাছে দীক্ষা পেয়েছেন। দুপাশে দুটি সিংহ রয়েছে, যা বিক্রম বা জেদের প্রতীক। মন্দিরের পরিবেশ মনে এক পবিত্রতা বহন করে।
এই মন্দির দেখতে দেখতে সোজা এগিয়ে গেলেই দেখা যাবে আধারালয়। এটি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বিখ্যাত মন্দিরগুলির স্থাপত্য কৌশল অনুকরণে তৈরি। এখানে রয়েছে রাম সীতার মন্দির, এটি দাক্ষিণাত্য স্থাপত্য রীতিতে তৈরি। জলের উপর দিয়ে সেতু পেরিয়ে 6টি ধাপ অতিক্রম করে আধারালয়ে প্রবেশ করতে হয়। মূল আধারালয় মন্দিরের দুপাশে দুটি মন্দির রয়েছে, রাম সীতা লক্ষ্মণ মন্দির, অন্যদিকে কৃষ্ণ কালী মন্দির। এই মন্দিরের পবিত্রতা এক কথায় অনিবার্য। আধারালয় শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় আধার যুক্ত আলয়, অর্থাৎ এটি এমন এক স্থান যা আধ্যাত্মিক শক্তির আধার বা আশ্রয়স্থল। স্থানীয় মানুষ ও দর্শনার্থীদের কাছে এটি লাহিড়ী বাবার আশ্রম নামেই বেশি পরিচিত। এই আশ্রমটির মূল আকর্ষণ হলো এর অনন্য স্থাপত্য শিল্প, যা একে আর 5টা সাধারণ মন্দিরের থেকে আলাদা করেছে। এছাড়াও রয়েছে চণ্ডী কালী কৃষ্ণ মন্দির, এটি বাংলার নবচূড়া শৈলীতে তৈরি। এখানে কাল রূপে কালী, মন রূপে চণ্ডী ও প্রাণ রূপে কৃষ্ণ বিরাজিত। মূল মন্দিরটি একটি বিশাল জলাশয় বা পুকুরের মাঝখানে দাঁড়িয়ে আছে। জল বেষ্টিত এই মন্দিরে পৌঁছানোর জন্য একটি সুন্দর সেতু রয়েছে, যা অমৃতসরের স্বর্ণ মন্দিরের কথা মনে করিয়ে দেয়। এখানে রাজস্থানী ও দক্ষিণী ভারতের মন্দির স্থাপত্যের এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। মন্দিরের প্রবেশদ্বারে গোপুরম এবং ভিতরে বিভিন্ন কারুকার্য এই মিশ্র শৈলীর সাক্ষ্য বহন করে। শোনা যায় মন্দিরটি নকশা মানবদেহের আধ্যাত্মিক চক্রগুলির আদলে পরিকল্পনা করা হয়েছে, যা ক্রিয়াযোগের দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ। বর্তমানে এই লাহিড়ী বাবার আশ্রম একটি জনপ্রিয় পর্যটন ও তীর্থধাম। এখানে থাকার জন্য গেস্ট হাউস এবং ভক্তদের জন্য প্রতিদিনের অন্নভোগের ব্যবস্থাও আছে। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আশ্রমটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। এছাড়াও এখানে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মন্দির, জগন্নাথ মন্দির, লক্ষ্মী সরস্বতী গণেশ মন্দির ও বুদ্ধ মন্দির।
লাহিড়ী বাবা জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য ক্রিয়াযোগের পথ উন্মুক্ত করেছিলেন। সেই আদর্শ মেনেই এই আশ্রমটি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা প্রচার করা হয়। মন্দির প্রাঙ্গণ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফুলের বাগান দিয়ে সাজানো। ছুটির দিনে অনেক মানুষই এখানে বেড়াতে আসে এবং বাচ্চারা খেলাধুলা করে বেশ সুন্দর সময় কাটায়। তোমরাও কোনো ছুটির দিনে এই মন্দিরে কিছুটা সময় কাটিয়ে যেতে পারো। মূল মন্দিরে লাহিড়ী বাবার মূর্তি ও শিবলিঙ্গ ছাড়াও আশ্রম প্রাঙ্গণে হিন্দু দেবদেবী যীশুখ্রিস্ট, মা মেরি এবং বুদ্ধের প্রতিকৃতি বা উপাসনা স্থল রয়েছে। এটি একটি সর্বধর্ম সমন্বয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার আগে পথে যেতে ডান দিকে পড়বে পঞ্চবেদ মন্দির। এই মন্দিরে রয়েছে ব্যাসদেব ও 4 বেদ ঋক, সাম, যজুর, অথর্ব। এছাড়াও এখানে রয়েছে একটি লোকনাথ মন্দির। আশ্রম পিতা ছোটবেলা থেকেই লোকনাথ বাবার পুজো করতেন। ছোটবেলায় একবার লোকনাথ বাবার দর্শনও পেয়েছিলেন, তাই এখানে একটি লোকনাথ মন্দিরও স্থাপন করা হয়েছে। জগদ্ধাত্রী মন্দিরের বাম দিক দিয়ে এগিয়ে গেলে চোখে পড়বে শিব মন্দির। লিঙ্গবিহীন ধ্যানরত মহাদেবের মূর্তি রয়েছে এখানে। এখানে একটি নারায়ণ দেবের মন্দির রয়েছে। নারায়ণ অর্থাৎ নরের মধ্যে তার প্রাণরূপী অবস্থান। মনুষ্য যখন জ্ঞানের অনুসন্ধানে আকৃষ্ট হয়ে পড়ে তার অন্তরাত্মা জেগে ওঠে, তাই এখানে নারায়ণ জাগ্রত। আশ্রমের ভেতরে সুন্দর বাগান, অনেক গাছপালা ও শান্ত পরিবেশ দর্শনার্থীদের মানসিক প্রশান্তি দেয়। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকো। আর তোমরা অনেক 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 ভালো থাকো।